রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুগণ। মিথুন রাশি জাতজাতিকাদের ভাগ্য বদলে যাবে আগামীকাল থেকে, অর্থাৎ 15ই এপ্রিল থেকে 20 এপ্রিল। এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বড় সুখবর আপনাদের জন্য থাকতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কেমন কী পরিবর্তনগুলো হবে সবটা নিয়ে আলোচনা আজকের এই ভিডিওতে। তো ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিও অবশ্যই মিথুন রাশির জাতজাতিকাদের ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তনের সুযোগ রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সঙ্গে থাকবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন যে রাধে রাধে। বর্তমানে মিথুন রাশির সাপেক্ষে চন্দ্র ঠিক নবম ঘরে গোচর করছে, আর নবম ঘর থেকে দুদিন পর 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 করে রাশি পরিবর্তন করে। তো সেই সুবাদে এই নবম ঘর হচ্ছে আপনার ভাগ্যের ঘর, নবম ঘর হচ্ছে আপনার পিতার ঘর, নবম ঘর আপনার উচ্চশিক্ষার ঘর। অর্থাৎ যারা ভাগ্য নিয়ে টেনশনে রয়েছেন তাদের ভাগ্যে কিছুটা পরিবর্তন থাকবে। তবে আপনার ভাগ্যে রয়েছে সঙ্গে রাহুও, যার কারণে চন্দ্রের এই ট্রানজিট আপনাকে নেগেটিভ রেজাল্টও দিতে পারে যদি আপনার জন্মছকে রাহুও খারাপ থাকে। আদারওয়াইজ রাহু আপনাকে বড় সাফল্য দিতেও সহায়তা করবে। তো সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিগত কাল থেকে, হয়তো গতকাল থেকে, যে আপনার টাইমটা কেমন চলছে। তো কারোর জন্য কিছুটা ভালো আনএক্সপেক্টেড কিছু ভালো রেজাল্ট পেয়েছেন, এখনও পাবেন। আর কিছু জনের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ রেজাল্টও হঠাৎ করে উপস্থিত হয়েছে। তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামী এই 4-5 দিনের মধ্যে চন্দ্রের পরবর্তী যে ট্রানজিট থাকবে সেটা ঠিক আপনার কর্মের ঘরে হবে, তারপরে আপনার সাফল্যের ঘরে হবে। এই ট্রানজিটে আপনার কর্মক্ষেত্রের পরিবর্তনের যোগটা ও অ্যাক্টিভ হচ্ছে। অর্থাৎ যদি আপনার দীর্ঘদিন ধরে কাজ পরিবর্তন করবেন প্ল্যান করছেন, কিন্তু কাজের তেমন কোনো পরিবর্তন হয়নি, সে কাজটা এবার আপনারা পরিবর্তন করে এগিয়ে নিয়ে যেতে পারেন। যারা ব্যবসা করবেন, অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন। শেয়ার মার্কেট, প্রপার্টি রিলেটেড যদি কোনো কাজও করেন সেখানেও কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন, বা সেখানেও আপনাদের সাফল্য লাভের সুযোগ সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব বাড়াতে পারেন। পুরনো যে কোনো রকমের খরচপাতি আপনার একটু আবারও ঘুরে আসতে পারে এই কয়েক দিনের মধ্যে, সেটা একটু খেয়াল রাখুন। আপনার রাশি অধিপতি বুধ এই মুহূর্তে শনি মঙ্গলের সাথে কানেক্টেড এবং কর্মের ঘরে রয়েছে, তাই আপনাকে বলা যায় আপনি কর্মক্ষেত্রে ভালো উন্নতির সুযোগটা পাবেন। তবে মাঝে মধ্যে আপনার মতিভ্রম হওয়ার একটা ব্যাপার থাকবে। সেখানে মঙ্গল শনি একে অপরে শত্রু হওয়ার কারণে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছুটা মাঝে মধ্যে মাইন্ড সুইং দিতে পারে, সমস্যা বাধা বিপত্তি তৈরি করতে পারে। আবার তারাই আপনার জন্য ভালো সুযোগ আনবে, তবে যেটা ডিপেন্ড করছে মাঝে মধ্যেই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে। বৃহস্পতি আপনার রাশিতে রয়েছে, যার কারণে অনেকটাই সাপোর্ট আপনি কিন্তু পাচ্ছেন। আপনার ভাগ্যের ঘরে যে রাহু, সেখানে বেশি সমস্যা এই কারণে করতে পারছে না, কারণ বৃহস্পতি সেখানে দৃষ্টি রাখছে, যার কারণে কিন্তু আপনার উন্নতি বজায় থাকবে। পড়াশোনার জায়গায় ভালো উন্নতি পাবেন, ভালো সুযোগ পাবেন। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কাল অনেকটা এই বৃহস্পতির কারণে সাপোর্টিভ হচ্ছে কিংবা হবে। সপ্তমে দৃষ্টি থাকবে, বিবাহিত সম্পর্ক নিজের রাশিতে স্বয়ং বৃহস্পতির দৃষ্টি রাখছে, যার কারণে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে চন্দ্রের প্রভাব বলুন আর অন্যান্য গ্রহের যে সাপোর্ট বলুন, আপনার বিবাহিত সম্পর্ক জায়গাটাকেও তেমন খুব একটা নেগেটিভ কিছু করছে না, লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত পরিস্থিতি ভালো থাকবে, বিবাহিত জীবন আপনাদের যেমন রেগুলার থাকে সেরকমই থাকবে, তেমন বেশি কিছু পরিবর্তন লক্ষ্য করছি না। রোমান্টিকতা বজায় থাকবে, কারণ বিবাহের কথাবার্তা চলতে পারে। যারা চেষ্টা করছেন তাদের জন্য এই জায়গাটা থাকছে। সামাজিক ক্ষেত্রে বলুন, কাজের জায়গায়, সোসাইটিতে আপনার কিন্তু সুনাম বাড়ার বেশ ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
তাই আপনারা সেইখানে কিন্তু সময়টা ভালো কাটাতে পারছেন কিংবা পারবেন সেই আশা রাখতে পারেন। সে জায়গায় কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আর যারা টেকনিক্যাল লাইনে কাজ করেন, কম্পিউটার কিংবা কোনো আইটি ইঞ্জিনিয়ারিং এই ধরনের জায়গাতে রয়েছেন, আপনাদের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো থাকবে। আপনার এই সমস্ত কাজে আগামী এই 3 থেকে 5 দিনের মধ্যে কোনো সুখবর আসতে পারে। অনেক দিন ধরে কোনো টেকনিক্যাল ফল্ট যেটা আপনারা পাচ্ছিলেন না খুঁজে, সেটা পেয়ে যেতে পারেন এবং তার সমাধান হতে পারে, সেই সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনি একটু আপনার কথাবার্তাতে কন্ট্রোল আনার চেষ্টা করবেন, কথাটা বুঝে বলবেন, তাহলে কিন্তু ভালো হয়। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, ব্যবসা শুরু করতে পারেন। সে জায়গায় ব্যবসায় সাফল্য খুব ভালো থাকবে, ব্যবসাপাতিতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে পারেন। জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে আপনি যদি খুবই সমস্যার মধ্যে ছিলেন, সেখানে কিন্তু এবারে ধীরে ধীরে উন্নতি থাকবে। বড় রাজনৈতিক জায়গায় আপনার কিন্তু সুনাম খুবই ভালো বলা যেতেই পারে নিঃসন্দেহে। যারা রাজনীতিতে রয়েছেন তাদের জন্য সময়কাল ভালো থাকবে এ আশা রাখবেন, কারণ শুক্রদেবের মতো গ্রহের উপস্থিতি, সূর্যের মতো গ্রহের উপস্থিতি আপনার রাশির ঠিক একাদশ ঘরে। বড় লাভ, বড় প্রাপ্তির জায়গা কিন্তু থাকছে, যার কারণে কিন্তু অত্যন্ত ভালো ফল কিন্তু আপনারা পাবেন। তবে শুক্র ট্রানজিট করেনি, মানে আপনার সাপেক্ষে কিন্তু সেটা বেটার রেজাল্ট দিয়ে দিবে, কারণ দৃষ্টিটা থাকবে আপনার ঠিক পঞ্চম ঘরে, যা আপনার রিলেশনের জায়গাটাকেও বেশ ভালো পরিবর্তন দিতে চলেছে এই আশা রাখবেন। এই যে সময়কালটা থাকতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে কিন্তু অত্যন্ত একটা ভালো সময় বলা যেতে পারে। কয়েকটা জায়গায় একটু খেয়াল রাখবেন। আপনার জন্মছক কেমন সেটা জানা নেই, আর এই চন্দ্রের গোচর, চন্দ্র আপনার জন্মছকে কেমন সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো সেইগুলো সব ওভারঅল দেখলে যদি সেখানে প্লেসমেন্ট ভালো থাকে তাহলে নিশ্চিত আপনি ভালো ফল পাবেন। আর যদি ভালো নাও থাকে, এই যে ট্রানজিট হবে সেটা অনেকটা আপনাকে ভালো রেজাল্ট দিয়ে দেবে। তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা আপনার জন্য জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেগুলার আপনারা মহাদেবের নাম জপ করুন, মহাদেবের মন্দিরে পুজো দিতে পারেন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলেও কিন্তু আপনি অনেকটা সুখ শান্তি অনুভব করতে পারেন বা আপনার জীবনের অনেক কঠিন সমস্যার সমাধান কিন্তু এই সময়কালে হতে লক্ষ্য করা যেতে পারে। সেই জায়গাটা কিন্তু মিথুন রাশির জন্য বেটারের দিকেই যাচ্ছে। খরচপাতি থাকছে, সিনিয়রদের সাথে একটু মতভেদ থাকতে পারে, এইগুলো কমন বিষয়। এইগুলো যাতে বাড়াবাড়ি না হয় সেই ব্যাপারটা আপনাকে এবারে খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবেন আপনার কর্মক্ষেত্রে প্রমোশন, উন্নতি এগুলো খুব সহজে হতে পারে। আপনারা ধ্যান রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট অবশ্যই করবেন যে রাধে রাধে।